শুভ সকাল বন্ধুরা। এটা হচ্ছে মধুবন থেকে নেয়া দই। দইটা খেতে অনেক ভালো লাগে। আগে আমি একটা চামচ খেয়ে নিয়েছিলাম, আপনাদেরকে দেখাতে আবার একটু ঢেকেও রেখেছিলাম, হাস্যকর। তারপরে এগুলো খাওয়ার পরে সুন্দরভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিই। দেখেন শুকিয়ে নিয়েছি। এবার এটাতে ওয়াল পুট্টি দিয়ে প্রলেপ, যদি আনইভেন থাকে প্রলেপ দিতে পারেন, না হলে আপনি ডাইরেক্ট রং করতে পারেন। আমার এটাতে কয়েকটাতে আনইভেন ছিল, তাই আমি ওয়াল পুট্টি লাগিয়েছি উপরে। তারপরে হোয়াইট কালার দিয়ে নিলাম। হোয়াইট কালার দিয়ে নেওয়ার কারণ হচ্ছে হোয়াইট কালারের উপরে যে কোনো রং দিলে সুন্দরভাবে ফুটে ওঠে, তাই। এরপরে এটাকে আমি বিভিন্ন রঙে বিভিন্ন ডিজাইনে সাজিয়েছি, আর দুটো দুটো করে একই রকম করে সাজিয়েছি যাতে জোড়া সুন্দর হয়। কোনোটাতে শুধু রং দিয়েছি, কোনোটাতে রং দেওয়ার পর আবার মিরর ওয়ার্ক করেছি, কোনোটাতে স্টোন ওয়ার্ক করেছি। এইভাবে আমার কাছে অনেকগুলো হয়ে গেছে। এগুলো চাইলে আমি গিফটও করতে পারি, কারণ এগুলো করার পরে মিরর ওয়ার্ক করার পরে এটার ডিজাইনগুলো অনেক সুন্দর হয়ে গেছে। এরপরে আমি বাজার থেকে মোম কিনে নিয়ে এসেছি। এই মোমগুলো কিনে মোম বানিয়ে ঘরে সৌন্দর্য বাড়ানো যায়। আর এই মোমের সাথে আপনি যদি কোনো সুন্দর পারফিউম ইউজ করেন, কালার ইউজ করেন, তাহলে এটার সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায় আর কি, ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। যে স্টোন কিভাবে লাগালাম সেটাও আপনাদেরকে একটু অল্প করে দেখিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে প্রত্যেকটাই ডিজাইন ভিন্ন ভিন্ন। দেখেন যে এখানে স্টোন ওয়ার্ক করা একটু ডিজাইন করে। আর ক্রিসমাসে যেহেতু সাদা আর লালটা একটু সুন্দর ফুটে, তাই সাদা লালটাই বেশি ব্যবহার করেছি। হলুদ, গোলাপি, নীল এগুলো একটু কম ব্যবহার করেছি। এগুলোও করেছি কিন্তু কম ব্যবহার করেছি। যদিও কেন ওগুলো দেখানো হয়নি বুঝলাম না, ওগুলো মনে হয় আলাদাভাবে রাখা হয়েছে। তারপরে যে মোম কিনে নিয়ে এসেছিলাম বললাম, এটা এখানে গলিয়ে করব। ভালো থাকবেন সবাই।